আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন গত 2001 সালের 11ই সেপ্টেম্বরের কথা, এবং সে কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, যখন ওই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী যুদ্ধ বা ওয়ার অন টেরর ঘোষণা করে। ন্যাটো পতাকাধীন শুরু হয় সেই যুদ্ধ। লক্ষ্য হলো সন্ত্রাস দমন। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ আসলে কাকে রক্ষা করলো আর কাকে ধ্বংস করলো? আফগানিস্তান যুদ্ধের সূচনা ও ধ্বংসের প্রথম অধ্যায় ছিল। বিশেষ করে আফগানিস্তান ছিল যুদ্ধক্ষেত্রের প্রথম লক্ষ্য। তালেবান সরকার উৎখাত করা হয়েছিল, কিন্তু 20 বছর পর কী ফল পাওয়া গেল? লাখো মানুষের মৃত্যু, পুরো একটা প্রজন্ম বেড়ে উঠল যুদ্ধের ছায়ায়, অথচ শেষ পর্যন্ত আবারও তালেবানদের হাতেই ক্ষমতা তুলে বিদায় নিল। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এই ভয়াবহ যুদ্ধ কি সফল ছিল? শুধু তাই নয়, যুদ্ধ ছড়িয়ে পড়ল পুরো আরব বিশ্বে। আফগানিস্তানের পর ইরাক, তারপর সিরিয়া, তারপর লিবিয়া ও ইয়েমেন। একটির পর একটি দেশ পরিণত হলো অরাজকতাপূর্ণ ও যুদ্ধক্ষেত্রে। ইরাক যুদ্ধের অজুহাত ছিল গণবিধ্বংসী অস্ত্র, কিন্তু যুদ্ধের পর জানা গেল, প্রমাণ হলো সেই অস্ত্র আদৌ ছিল না। ফলাফল কী হলো? সুসংগঠিত রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংস, সাম্প্রদায়িক সংঘাত, আইএসের মতো সংগঠিত ভয়ঙ্কর সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম। সন্ত্রাস দমন নাকি সন্ত্রাস সৃষ্টি, এইসব যুদ্ধের নামে কি হয়েছিল? বিশেষ করে ড্রোন হামলায় নিহত হয়েছিল অসংখ্য নিরীহ মানুষ। গুয়ান্তানামো বে ঘাঁটিতে আটক হয়েছিল বিচার বহির্ভূতভাবে অনেক মানুষ। বিশেষ করে মানবাধিকার লঙ্ঘন হয়েছে প্রকাশ্যেই। অথচ যে যুদ্ধ মানবতার রক্ষায় শুরু হয়েছিল, সেটি প্রশ্নবিদ্ধ হয়েছে। কারা লাভবান হয়েছে? অস্ত্র ব্যবসায়ী, তাদের শত শত বিলিয়ন ডলার লাভ। তেল ও ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার পেয়েছে অগ্রাধিকার। কিন্তু সাধারণ মানুষ গণতন্ত্র, স্বাধীনতা, বাক স্বাধীনতা আর মানবতার বদলে পেয়েছে শুধু মৃত্যু। গত 2 দশকের এই যুদ্ধ খেলা প্রমাণ করে, শক্তি দিয়ে শান্তি আনা যায় না, বোমা দিয়ে সন্ত্রাস নির্মূল হয় না। ন্যায় বিচার, রাজনৈতিক সমাধান আর মানবিক দৃষ্টিভঙ্গি দিতে পারে এই পৃথিবীর স্থায়ী শান্তি। সে যাই হোক, ওয়ার অন টেরর কি প্রকৃতভাবে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ছিল, নাকি এটি ছিল ক্ষমতা ও আধিপত্যের নতুন কোনো অধ্যায়ের? প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।